ভালো মানুষের সংখ্যা না থাকে এই রাস্তাঘাট করে কোনো লাভ হবে? এখানে যদি খারাপ লোকের সৃষ্টি হয় তাহলে কিন্তু এই রাস্তাঘাট করে আরো ক্ষতি হবে, আরো বেশি করে এই সন্ত্রাসী এসে এখানে এসে আন্দিগুন্দি বাজে। কাজে যার যার এলাকাটাকে সুন্দর করার জন্য আগে এই মাদককে এবং এই চাঁদাবাজকে আপনারা নিয়ন্ত্রণ করেন। আজকে যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কয়েকদিনের মধ্যে কতগুলা ইউনিয়নের মধ্যে উনি এই মাদক এবং এই চাঁদাবাজের এবং মস্তানির বিরুদ্ধে সে অনেকগুলো মিটিং করেছে। আপনারা জানেন, আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এই চর অঞ্চলের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এখানে যুগ যুগ এখানে অনেক সংসদ সদস্য কিন্তু চলে গিয়েছে, কিন্তু আমাদের বর্তমানে যে সংসদ সদস্য এবং আপনাদের উন্নয়নের জন্য যে ব্যক্তির কাছে যাওয়া প্রয়োজন না, উনি ডাকলেই পারেন অথবা টেলিফোনে করলেই যথেষ্ট, কিন্তু উনি একটা শিডিউল বানান যে ওর কাছে গেলে আমার কথা যদি করে 20%, আমি যদি ওর কাছে যাই, ওর একটা সম্মান দিলাম, আমি নিজে এমপি হয়ে ওর কাছে গেলাম, ও কাজটা করবে 120%। উনি কিন্তু কোনো দ্বিধাবোধ করে না, উনি কোনো হিংসা করে না। আমি নিজে দেখেছি সেই সমস্ত জায়গায় যে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এই যে ব্রিজ কালভার্ট, এই নদীর বিশাল প্রকল্প জন্য উনি যেভাবে মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চাপে রেখেছেন, আপনি বিশ্বাস করেন এইটা অন্য কোন এমপির পক্ষে এটা সম্ভব হতো না। ভাই আমার, আমি সর্বশেষ আমার বক্তব্যটা আমি দীর্ঘায়িত করবো না। খারাপ পথে থেকে আপনারা বিরত রাখার জন্য, বিরত করার জন্য আপনারা চেষ্টা করবেন। উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা যে ব্যক্তিকে ভোট দিয়েছেন উন্নয়নের চিন্তা সে করবে ইনশাআল্লাহ। আজকে যে রাস্তা উদ্বোধন করেছেন উনি পরিষ্কার বলেছেন, রাস্তা উদ্বোধন হয়েছে ওই আমতলির খালের ব্রিজের প্রয়োজন, তাছাড়া মানুষের এই রাস্তা করার কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনাদের ওই ব্রিজের কাজটাও শুরু হবে। এমপি সাহেব আপনাদের সাথে এটার সাথে ওয়াদাবদ্ধ। আমি বলতে চাই আপনারা এমপি সাহেবের জন্য দোয়া করবেন, আপনাদের উন্নয়নের জন্য আপনারা সদস্য থাকবেন এবং আপনাদের ছেলেমেয়েদেরকে মাদক এবং সন্ত্রাস মুক্ত এবং সুন্দর জীবন গড়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই বলে আপনাদের সবার